ধরো সকালবেলা ভিড় বাসে করে তুমি অফিস বা কলেজে যাচ্ছ। হঠাৎ দেখলে ভিড়ের মধ্যে পেছন থেকে কেউ তোমাকে অশ্লীলভাবে টাচ করলো। তাহলে বলো তো এরা কি মানুষ না অপরাধী? কিন্তু আমরা ছোট থেকেই শুনে এসেছি প্রত্যেকটি মানুষের মধ্যেই ভগবান থাকে। তাহলে ভগবান থাকা সত্ত্বেও এই মানুষগুলো এই অপরাধ কি করে করছে? কখনো যদি ভগবানের অস্তিত্ব বুঝতে হয় তাহলে বাড়িতে চলতে থাকা ইলেকট্রিসিটিকে দেখবে। শক্তি তো একটিই হয়, কিন্তু যখন বিভিন্ন যন্ত্র দিয়ে যায় তখন কোনো যন্ত্র আমাদেরকে আলো দেয় তো কোনো যন্ত্র হাওয়া দিতে থাকে। ঠিক এইরকমই মানুষের সাথেও হয়। শক্তি একটিই থাকে, কিন্তু সত্য, রজ, তম এই তিন গুণের কারণে মানুষের স্বভাব আলাদা আলাদা হয়। কেউ এই শক্তির মাধ্যমে খুব ভালো কাজ করে তো কেউ ভীষণ খারাপ কিছু করতে থাকে। দেখে মনে হয় যেন ভগবানই আমাদেরকে দিয়ে এই সব করাচ্ছে। আসলে মানুষ কি দেখছে বা বলছে তার উপরেই তার স্বভাব ডিপেন্ড করতে থাকে। তাই যখন সে তার স্বভাবের মাধ্যমে নিজেকে চেঞ্জ করতে শুরু করবে তখন সে শুধু নিজেকে নয়, চাইলে ভগবানকেও পেতে পারে। রাধে রাধে।